হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। আজকের ভিডিওতে ইংলিশ গ্রামারের খুবই বেসিক কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, যেটা হলো অ্যাডভার্ব। স্কুল এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সাম, সব ক্ষেত্রেই অ্যাডভার্বের কনসেপ্ট বোঝা খুব জরুরি। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার এবং অ্যাডভার্ব সম্পর্কিত আরও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এক্সাম্পল সহ ডিটেলসে আলোচনা করব, যাতে তুমি সহজেই বুঝতে পারো এবং অ্যাডভার্ব নিয়ে আর কোনো সমস্যা না হয়। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো অ্যাডভার্ব কাকে বলে। যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। বেসিক্যালি অ্যাডভার্ব একটা পার্টস অফ স্পিচ। অ্যাডভার্ব নাউন, প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া অন্য সব পার্টস অফ স্পিচ যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন ও কনজাংশনকে এবং কোনো ফ্রেজকে বা কোনো সেন্টেন্সকে মডিফাই করে, অর্থাৎ এগুলো বর্ণনা করে বা এগুলো সম্পর্কে বিশেষ তথ্য দেয়। অ্যাডভার্ব কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। তো এবার এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্বের কনসেপ্টটা ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, হি ইটস স্লোলি, অর্থাৎ সে ধীরে ধীরে খায়। তো এই সেন্টেন্সে ইট হলো একটা ভার্ব এবং এখানে স্লোলি এই ওয়ার্ডটা ইট ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ ইট ভার্ব সম্পর্কে বিশেষ তথ্য দিচ্ছে। কারণ যদি আমরা এখানে প্রশ্ন করি সে কেমনভাবে খায়, তাহলে উত্তর পাচ্ছি স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে খায়। তো এখানে স্লোলি একটা অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, রোহন ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, অর্থাৎ রোহন খুবই বুদ্ধিমান ছেলে। তো এই সেন্টেন্সে দেখো ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ এবং এখানে ভেরি ইন্টেলিজেন্ট অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও তথ্য দিচ্ছে। কারণ আমরা যদি এখানে প্রশ্ন করি রোহন কতটা বুদ্ধিমান, তাহলে উত্তর পাচ্ছি রোহন খুবই বুদ্ধিমান। তাই এখানে ভেরি একটা অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, হি ক্যান রান ভেরি ফাস্ট, অর্থাৎ সে খুব দ্রুত দৌড়াতে পারে। এই সেন্টেন্সে ফাস্ট অর্থাৎ দ্রুত এটা একটা অ্যাডভার্ব এবং এখানে ভেরি ফাস্টকে অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করছে, অর্থাৎ ফাস্ট বা অ্যাডভার্ব সম্পর্কে বিশেষ তথ্য দিচ্ছে। কারণ আমরা যদি প্রশ্ন করি সে কতটা দ্রুত দৌড়ায়, তাহলে উত্তর পাচ্ছি খুব দ্রুত দৌড়ায়। তাই এখানে ভেরি একটা অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, হি স্যাট রাইট বিসাইড মি, অর্থাৎ সে ঠিক আমার পাশেই বসলো। তো এই সেন্টেন্সে বিসাইড একটা প্রিপোজিশন এবং এখানে রাইট ওয়ার্ডটা বিসাইড অর্থাৎ প্রিপোজিশনকে মডিফাই করছে, অর্থাৎ প্রিপোজিশন সম্পর্কে বিশেষ তথ্য দিচ্ছে। তাই এখানে রাইট একটা অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, আই লাইক হিম অনলি বিকজ হি ইজ অনেস্ট, তাকে পছন্দ করার একমাত্র কারণ হলো সে সৎ। তো এই সেন্টেন্সে দেখো বিকজ এটা একটা কনজাংশন এবং এখানে অনলি ওয়ার্ডটা বিকজ অর্থাৎ কনজাংশনকে মডিফাই করছে, অর্থাৎ কনজাংশন সম্পর্কে বিশেষ তথ্য দিচ্ছে। তাই এখানে অনলি একটা অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখো, আনফর্চুনেটলি হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুর্ভাগ্যক্রমে সে একটা দুর্ঘটনায় মারা গেল। তো এখানে দেখো আনফর্চুনেটলি ওয়ার্ডটা হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। তাই এখানে আনফর্চুনেটলি এটা একটা অ্যাডভার্ব। তো আশা করি অ্যাডভার্বের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো এবং এটা বুঝতে পারলে অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ও কোনো সেন্টেন্সকে মডিফাই করে। নেক্সট আমরা জানবো ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্বের শ্রেণীবিভাগ বা অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। অ্যাডভার্বের ক্লাসিফিকেশনের তেমন কোনো নির্দিষ্ট রুল নেই, তাই বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন করা হয়েছে। কোথাও বলা হয়েছে অ্যাডভার্ব প্রধানত 3 প্রকার, আবার কোথাও বলা হয়েছে 4 প্রকার। সাধারণভাবে মোটামুটি যত ধরনের অ্যাডভার্ব আছে সব ধরনের অ্যাডভার্ব আলোচনা করব, যাতে যে কোনো অ্যাডভার্ব চিনতে কোনো সমস্যা না হয়, অ্যাডভার্ব নিয়ে কোনো সমস্যা না হয়। তো অ্যাডভার্বের ইউজ বা ব্যবহার অনুযায়ী অ্যাডভার্বকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সিম্পল অ্যাডভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ অ্যাডভার্ব। আবার সিম্পল অ্যাডভার্বকে বেশ কতগুলো ভাগে ভাগ করা যায়। অ্যাডভার্ব অফ ম্যানার অর কোয়ালিটি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট এবং অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন।
তো এবার আমরা প্রথমেই জানবো সিম্পল অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করে বা মডিফাই করে তাকেই সিম্পল অ্যাডভার্ব বলে। তো বলতে পারো সিম্পল অ্যাডভার্ব আর অ্যাডভার্বের ডেফিনেশন একই। সিম্পল অ্যাডভার্বের বিভিন্ন ভাগগুলো আলোচনা করলে সিম্পল অ্যাডভার্ব পুরোপুরিভাবে বুঝতে পারবে। তো প্রথমে আমরা জানবো অ্যাডভার্ব অফ ম্যানার অর কোয়ালিটি। যে অ্যাডভার্ব কোনো কাজ কিভাবে সম্পন্ন হয়েছে সেটা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। তো অ্যাডভার্ব অফ ম্যানার হাউ অর্থাৎ কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়। এবং অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়ে গঠিত অ্যাডভার্ব সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানারের অন্তর্গত হয়। তো অ্যাডভার্ব অফ ম্যানারের এক্সাম্পল হলো ব্যাডলি অর্থাৎ খারাপভাবে, কুইকলি অর্থাৎ দ্রুত, স্লোলি অর্থাৎ ধীরে ধীরে, কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে বা সাবধানে, বিউটিফুলি অর্থাৎ সুন্দরভাবে, ওয়েল অর্থাৎ বেশ বা ভালো, এবং হার্ড ও ফাস্ট ইত্যাদি। তো এবার কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো যাতে অ্যাডভার্ব অফ ম্যানারের কনসেপ্ট আরও ভালো করে বুঝতে পারো। তো প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি অর্থাৎ বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটেন। তো এই সেন্টেন্সে স্লোলি একটা অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এখানে স্লোলি অ্যাডভার্বটা ওয়াক ভার্বটা কিভাবে সম্পূর্ণ হয়েছে সেটা নির্দেশ করছে। আমরা যদি এখানে প্রশ্ন করি বৃদ্ধ লোকটা কেমনভাবে হাঁটেন, তাহলে উত্তর পাচ্ছি স্লোলি বা ধীরে ধীরে হাঁটেন। তা এখানে স্লোলি অ্যাডভার্বটা অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট এক্সাম্পল দেখো, সি সিং সুইটলি অর্থাৎ সে মিষ্টি গান করে। তো এই সেন্টেন্সে সুইটলি অ্যাডভার্বটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এখানে সুইটলি অ্যাডভার্বটা সিং ভার্বটা কেমনভাবে সম্পন্ন হচ্ছে সেটা সম্পর্কে নির্দেশ করছে। আমরা যদি এখানে প্রশ্ন করি সে কেমনভাবে গান করে, তাহলে উত্তর পাচ্ছি মিষ্টি সুরে গান করে। তাই এখানে সুইটলি অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট এক্সাম্পল দেখো, হি সলভড দ্য প্রবলেম ইজিলি অর্থাৎ সে খুব সহজেই সমস্যাটার সমাধান করলো। তো এই সেন্টেন্সে ইজিলি এটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এখানে ইজিলি অ্যাডভার্বটা সলভ ভার্বটাকে মডিফাই করছে। আমরা যদি এখানে প্রশ্ন করি সে কেমনভাবে সমস্যাটার সমাধান করলো, তাহলে উত্তর পাচ্ছি ইজিলি অর্থাৎ সহজেই। তাই এখানে ইজিলি একটা অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট এক্সাম্পল দেখো, মাই ফাদার ওয়ার্কস হার্ড অর্থাৎ আমার বাবা কঠোর পরিশ্রম করেন। তো এই সেন্টেন্সে হার্ড অ্যাডভার্বটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এখানে হার্ড অ্যাডভার্বটা ওয়ার্কস ভার্বটাকে মডিফাই করছে। এখানে আমরা যদি প্রশ্ন করি আমার বাবা কেমন পরিশ্রম করেন, তাহলে উত্তর পাচ্ছি হার্ড বা কঠোর। তাই এখানে হার্ড একটা অ্যাডভার্ব অফ ম্যানার। তো বুঝতে পারলে যে অ্যাডভার্ব হাউ অর্থাৎ কিভাবে এই প্রশ্নের উত্তর দেয় সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তো আশা করি অ্যাডভার্ব অফ ম্যানার বুঝতে পারলে। নেক্সট দেখো অ্যাডভার্ব অফ প্লেস। যে অ্যাডভার্ব কোনো কাজ কোথায় ঘটেছে সেই স্থান উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। তো বেসিক্যালি অ্যাডভার্ব অফ প্লেস হোয়ার অর্থাৎ কোথায় এই প্রশ্নের উত্তর দেয়। তো অ্যাডভার্ব অফ প্লেসের এক্সাম্পল হলো হেয়ার অর্থাৎ এখানে, দেয়ার অর্থাৎ সেখানে, অ্যাভব অর্থাৎ উপরে, বিলো অর্থাৎ নিচে, আন্ডার অর্থাৎ তলায়, ফার অর্থাৎ দূরে, নিয়ার অর্থাৎ কাছে, ব্যাকওয়ার্ড অর্থাৎ পিছনের দিকে, ফরওয়ার্ড অর্থাৎ সামনের দিকে, নোহোয়ার অর্থাৎ কোথাও না, সামহোয়ার অর্থাৎ কোথাও, এভরিহোয়ার অর্থাৎ সব জায়গায়। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্ব অফ প্লেস ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, প্লিজ কাম হেয়ার অর্থাৎ দয়া করে এখানে এসো। তো এই সেন্টেন্সে হেয়ার অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এখানে দেখো হেয়ার কাম ভার্বটা কোথায় সম্পূর্ণ হচ্ছে সেটা নির্দেশ করছে। আমরা যদি এখানে প্রশ্ন করি কোথায় আসতে বলা হচ্ছে, উত্তর পাচ্ছি হেয়ার অর্থাৎ এখানে। তাই এখানে হেয়ার অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট এক্সাম্পল দেখো, আই লুকড আপ অর্থাৎ আমি উপরের দিকে তাকালাম। তো এই সেন্টেন্সে আপ অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এখানে দেখো আপ লুক ভার্বটা কোথায় সম্পন্ন হচ্ছে সেটা নির্দেশ করছে। এখানে যদি আমরা প্রশ্ন করি আমি কোথায় দেখলাম, তাহলে উত্তর পাচ্ছি উপরে অর্থাৎ আপ। তাই এখানে আপ একটা অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট এক্সাম্পল দেখো, হি ইজ মুভিং ব্যাকওয়ার্ড অর্থাৎ সে পিছনের দিকে ছুটছে। তো এই সেন্টেন্সে ব্যাকওয়ার্ড অ্যাডভার্বটা অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এখানে দেখো ব্যাকওয়ার্ড মুভিং ভার্বটা কোথায় সম্পন্ন হচ্ছে সেটা নির্দেশ করছে। আমরা যদি এখানে প্রশ্ন করি সে কোথায় বা কোন দিকে মুভ করছে, তাহলে উত্তর পাচ্ছি ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে। তাই এখানে ব্যাকওয়ার্ড একটা অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট এক্সাম্পল দেখো,
আই ফাউন্ড দ্য বুক নো হোয়ার, অর্থাৎ আমি বইটা কোথাও খুঁজে পেলাম না। তো এই সেন্টেন্সে দেখো নো হোয়ার এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস, কারণ নো হোয়ার ফাউন্ড ভার্বটা কোথায় সম্পন্ন হচ্ছে সেটা নির্দেশ করছে, তাই এখানে নো হোয়ার অ্যাডভার্ব অফ প্লেস। তো নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাডভার্ব হোয়ার অর্থাৎ কোথায় এই প্রশ্নের উত্তর দেয় সেটাই হলো অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি অ্যাডভার্ব অফ প্লেস বুঝতে পারলে। নেক্সট দেখো অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব কোনো কাজ কখন বা কোন সময় ঘটেছে সেটা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। তো অ্যাডভার্ব অফ টাইম হোয়েন অর্থাৎ কখন এই প্রশ্নের উত্তর দেয়। অ্যাডভার্ব অফ টাইমের এক্সাম্পল হলো ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, টুডে আজ, টুমোরো আগামীকাল, এগো অর্থাৎ পূর্বে বা আগে, ইমিডিয়েটলি অর্থাৎ অবিলম্বে বা সঙ্গে সঙ্গে, লেটলি অর্থাৎ ইদানিং, রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি বা আজকাল, অলরেডি অর্থাৎ ইতিমধ্যেই, নাও অর্থাৎ এখন এবং সুন অর্থাৎ শীঘ্রই। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্ব অফ টাইম বুঝে নাও। ইট ইজ এ হলিডে টুডে অর্থাৎ আজ ছুটি। তো এই সেন্টেন্সে টুডে অ্যাডভার্ব অফ টাইম, কারণ যদি প্রশ্ন করা হয় কখন বা কবে ছুটি তাহলে উত্তর পাচ্ছি টুডে অর্থাৎ আজ, তাই টুডে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট এক্সাম্পল দেখো হি উইল অ্যারাইভ সুন অর্থাৎ সে শীঘ্রই পৌঁছাবে। তো এই সেন্টেন্সে সুন অ্যাডভার্ব অফ টাইম, কারণ যদি এখানে প্রশ্ন করা হয় সে কখন পৌঁছাবে তাহলে উত্তর পাচ্ছি সুন অর্থাৎ শীঘ্রই, তাই সুন অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট এক্সাম্পল দেখো আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি অর্থাৎ আমার অবিলম্বে সেখানে যাওয়া উচিত। তো এই সেন্টেন্সে ইমিডিয়েটলি অ্যাডভার্ব অফ টাইম, কারণ এখানে যদি প্রশ্ন করা হয় আমার সেখানে কখন যাওয়া উচিত তাহলে উত্তর পাচ্ছি ইমিডিয়েটলি অর্থাৎ অবিলম্বে বা সঙ্গে সঙ্গে, তাই ইমিডিয়েটলি অ্যাডভার্ব অফ টাইম। তো আশা করি অ্যাডভার্ব অফ টাইম বুঝতে পারলে। নেক্সট দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যে অ্যাডভার্ব কোনো কাজ কতবার বা কত সময় পরপর ঘটেছে সেটা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হাউ অফেন অর্থাৎ কত ঘন ঘন বা কত সময় পর পর এই প্রশ্নের উত্তর দেয়। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির এক্সাম্পল হলো উইকলি অর্থাৎ সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে একবার, ডেইলি অর্থাৎ দৈনিক বা প্রতিদিন, টুয়াইস অর্থাৎ দুবার, সামটাইমস অর্থাৎ কখনো কখনো, নেভার অর্থাৎ কখনোই না, অলওয়েজ অর্থাৎ সবসময় বা সর্বদা, ইউজুয়ালি অর্থাৎ সাধারণত অর্থাৎ যেটা প্রায়ই ঘটে, অকেশনালি অর্থাৎ মাঝে মধ্যে, রেয়ারলি অর্থাৎ কদাচিৎ অর্থাৎ 9 মাসে 6 মাসে একবার বা কখনো সখনো, হার্ডলি খুবই কম, এগেন আবার, এবং সেলডম অর্থাৎ কদাচিৎ অর্থাৎ 9 মাসে 6 মাসে একবার বা কখনো সখনো। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ অর্থাৎ সে সব সময় সত্য কথা বলে। তো এই সেন্টেন্সে অলওয়েজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কারণ এখানে অলওয়েজ তার সত্য কথা বলার ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো দে অফেন ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ তারা প্রায়ই তাদের ঠাকুমা ঠাকুরদার সাথে দেখা করে। তো এই সেন্টেন্সে অফেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কারণ এখানে অফেন তাদের ভিজিট করার ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে অর্থাৎ তারা কত ঘন ঘন ভিজিট করে সেটা বোঝাচ্ছে, তাই এখানে অফেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট এক্সাম্পল দেখো আই অকেশনালি প্লে টেনিস উইথ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি মাঝে মধ্যে আমার বন্ধুদের সাথে টেনিস খেলি। তো এই সেন্টেন্সে অকেশনালি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কারণ এখানে অকেশনালি আমার টেনিস খেলার ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমি কত ঘন ঘন টেনিস খেলি সেটা নির্দেশ করছে, তাই এখানে অকেশনালি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো আশা করি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বুঝতে পারলে। নেক্সট দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি। যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে বা কতটুকু ঘটেছে সেটা বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। তো অ্যাডভার্ব অফ ডিগ্রি হাউ মাচ অর্থাৎ কতটুকু বা কতটা পরিমাণে এই প্রশ্নের উত্তর দেয়। অ্যাডভার্ব অফ ডিগ্রির এক্সাম্পল হলো ভেরি অর্থাৎ খুব, কোয়াইট অর্থাৎ পুরোপুরি, রেলি অর্থাৎ সত্যিই, টু অর্থাৎ খুবই, অলমোস্ট প্রায়, মাচ অনেক, নিয়ারলি নিয়ারলি মানেও প্রায়, জাস্ট শুধুমাত্র, স্কেয়ার্সলি অর্থাৎ সবেমাত্র বা খুবই কম,
কমপ্লিটলি সম্পূর্ণভাবে, এন্টায়ারলি এন্টায়ারলি মানেও সম্পূর্ণভাবে, এবং এক্সট্রিমলি অর্থাৎ অত্যন্তভাবে বা অতিমাত্রায়। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্ব অফ ডিগ্রি বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, আই এন্টায়ারলি অ্যাগ্রি উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে সম্পূর্ণ সহমত। তো এই সেন্টেন্সে এন্টায়ারলি অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ যদি এখানে প্রশ্ন করা হয় আমি তোমার সাথে কতটা সহমত, তাহলে উত্তর পাচ্ছি এন্টায়ারলি অর্থাৎ সম্পূর্ণভাবে। তাই এখানে এন্টায়ারলি অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট এক্সাম্পল দেখো, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, অর্থাৎ সে খুব বুদ্ধিমান। তো এই সেন্টেন্সে ভেরি অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ এখানে যদি প্রশ্ন করা হয় সে কতটা বুদ্ধিমান, তাহলে উত্তর পাচ্ছি খুব অর্থাৎ ভেরি। তাই ভেরি অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট এক্সাম্পল দেখো, হি ওয়াজ কমপ্লিটলি টায়ার্ড আফটার দ্য লং জার্নি, অর্থাৎ দীর্ঘ যাত্রার পর সে পুরোপুরিভাবে ক্লান্ত ছিল। তো এই সেন্টেন্সে কমপ্লিটলি অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ এখানে যদি প্রশ্ন করা হয় সে কতটা ক্লান্ত ছিল, তাহলে উত্তর পাচ্ছি পুরোপুরি অর্থাৎ কমপ্লিটলি। তাই কমপ্লিটলি অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এর প্রসঙ্গে জেনে রাখো, অ্যাডভার্ব অফ ডিগ্রিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, ইন্টেন্সিফায়ার আর ডাউন টোনার। ইন্টেন্সিফায়ার ভার্বের কাজের উপর বিশেষ গুরুত্ব দেয়। ইন্টেন্সিফায়ারের এক্সাম্পল হলো শিওরলি, রেলি, এন্টায়ারলি, ফুললি, কমপ্লিটলি, থরলি, ডেফিনেটলি, ইনডিড ইত্যাদি। আর ডাউন টোনার ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের গুরুত্ব কমিয়ে দেয়। ডাউন টোনারের এক্সাম্পল হলো পার্টলি, স্লাইটলি, হার্ডলি, বেয়ারলি, নিয়ারলি, অলমোস্ট, র্যাদার ইত্যাদি। তো আশা করি অ্যাডভার্ব অফ ডিগ্রি বুঝতে পারলে। নেক্সট দেখো, অ্যাডভার্ব অফ অর্ডার। যে অ্যাডভার্ব কোনো কিছু সম্পন্ন হওয়ার পর্যায় বা অর্ডারকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। তো অ্যাডভার্ব অফ অর্ডারের এক্সাম্পল হলো ফার্স্ট অর্থাৎ প্রথম, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, থার্ড অর্থাৎ তৃতীয়, লাস্ট অর্থাৎ সর্বশেষ, ফার্স্টলি অর্থাৎ প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, ফাইনালি অর্থাৎ পরিশেষে, লাস্টলি সর্বশেষে, আর্লিয়ার অর্থাৎ আগে বা পূর্বে, প্রিভিয়াসলি প্রিভিয়াসলি মানেও আগে বা পূর্বে, আফটারওয়ার্ডস অর্থাৎ পরে বা পরবর্তীকালে, এবং নেক্সট অর্থাৎ পরবর্তী। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্ব অফ অর্ডার ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, ফাইনালি উই কমপ্লিটেড দ্য প্রজেক্ট, অর্থাৎ অবশেষে আমরা প্রজেক্টটা সম্পূর্ণ করলাম। তো এই সেন্টেন্সে ফাইনালি অ্যাডভার্ব অফ অর্ডার, কারণ এখানে ফাইনালি প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর্যায় বা অর্ডারকে নির্দেশ করছে। তাই এখানে ফাইনালি অ্যাডভার্ব অফ অর্ডার। নেক্সট এক্সাম্পল দেখো, হি অ্যারাইভড সেকেন্ড ইন দ্য রেস, অর্থাৎ দৌড়ে সে দ্বিতীয় স্থানে পৌঁছেছিল। তো এই সেন্টেন্সে সেকেন্ড অ্যাডভার্ব অফ অর্ডার, কারণ এখানে সেকেন্ড তার দৌড়ে পৌঁছানোর অর্ডার বা পর্যায় নির্দেশ করছে। তাই এখানে সেকেন্ড অ্যাডভার্ব অফ অর্ডার। তো আশা করি অ্যাডভার্ব অফ অর্ডার বুঝতে পারলে। নেক্সট দেখো, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ বা কোনো কিছু ঘটার কারণ এবং ফলাফল বোঝানো হয় তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট বলে। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্টের এক্সাম্পল হলো দেয়ারফোর অর্থাৎ অতএব, কনসিকুয়েন্টলি অর্থাৎ ফলস্বরূপ, হেন্স অর্থাৎ অতঃপর, হাউএভার অর্থাৎ যাই হোক, নেভারদিলেস অর্থাৎ তবুও বা তা সত্ত্বেও, নানদিলেস মানেও তবুও বা তা সত্ত্বেও, ইয়েট মানেও তবুও, ইনস্টিড অর্থাৎ পরিবর্তে, অলসো অর্থাৎ এছাড়াও, অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী, বিসাইডস অর্থাৎ ব্যতীত বা তাছাড়াও, ফার্দারমোর অর্থাৎ তদ্ব্যতীত বা অধিকন্ত, মোরওভার উপরন্তু, বিকজ অর্থাৎ কারণ, সিন্স যেহেতু, হোয়াই কেন, অ্যাজ ও যেহেতু বা যথা অর্থে ব্যবহার করা হয়, আনলেস অর্থাৎ যদি না, আনটিল অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না, দো যদিও, বিকজ অফ অর্থাৎ কারণে, ডিউ টু মানেও কারণে, অ্যাজ এ রেজাল্ট অফ অর্থাৎ ফলে, এবং সো দ্যাট অর্থাৎ তাই বা যাহাতে। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, হি স্টাডিড হার্ড দেয়ারফর হি পাস দ্য এক্সাম, অর্থাৎ সে কঠোর পড়াশোনা করেছিল তাই সে পরীক্ষায় পাশ করলো। তো এই সেন্টেন্সে দেয়ারফর অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, কারণ এখানে দেয়ারফর তার কঠোর পড়াশোনার ফলাফল বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাই এখানে দেয়ারফর অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, রোহন ডিড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ফিলিং সিক,
অর্থাৎ রোহন স্কুলে গেল না কারণ সে অসুস্থ বোধ করছিল। তো এই সেন্টেন্সে বিকজ অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। বিকজ এখানে রোহনের স্কুল না যাওয়ার কারণ বোঝাতে ব্যবহার করা হয়েছে, তাই এখানে বিকজ অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, হি ফরগট টু সেট হিজ অ্যালার্ম কনসিকুয়েন্টলি হি ওয়াজ লেট ফর ওয়ার্ক। সে তার অ্যালার্ম সেট করতে ভুলে গেছিল, ফলস্বরূপ সে তার কাজে পৌঁছাতে দেরি করলো। তো এই সেন্টেন্সে কনসিকুয়েন্টলি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট, কারণ এখানে কনসিকুয়েন্টলি তার অ্যালার্ম সেট করতে ভুলে যাওয়ার ফল বোঝাতে ব্যবহার করা হয়েছে, তাই এখানে কনসিকুয়েন্টলি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। তো আশা করি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট বুঝতে পারলে। নেক্সট দেখো, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। যে অ্যাডভার্ব কোনো কাজ সম্পন্ন হওয়ার ব্যাপারে হ্যাঁবোধক বা নাবোধক অর্থ প্রকাশ করে বা কার্য সম্পাদনের নিশ্চয়তা ও অনিশ্চয়তা প্রকাশ করে, তাকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন বলে। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন মনে রাখা খুবই সহজ, কারণ অ্যাফার্মেশন হলো স্বীকৃতি, অর্থাৎ কোনো কিছু স্বীকার করা বা হ্যাঁবাচক কোনো কিছু, আর নেগেশনের অর্থ হলো অস্বীকৃতি, অর্থাৎ অস্বীকার করা বা নাবোধক কোনো কিছু বা নেগেটিভ কোনো কিছু। এটাও জেনে রাখো, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন অন্যের উপস্থাপিত প্রশ্নের উত্তর দেয়। তো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশনের এক্সাম্পল হলো ইয়েস অর্থাৎ হ্যাঁ, নো অর্থাৎ না, নট অর্থাৎ না, শিওরলি অর্থাৎ নিশ্চয়ভাবে বা অবশ্যই, এক্স্যাক্টলি অর্থাৎ যথাযথভাবে, সার্টেনলি অর্থাৎ নিশ্চিতভাবে, প্রবাবলি অর্থাৎ সম্ভবত, ট্রুলি অর্থাৎ প্রকৃতপক্ষে, পসিবলি অর্থাৎ সম্ভবত, ইনডিড অর্থাৎ প্রকৃতপক্ষে, পারহ্যাপস অর্থাৎ হয়তো, ডেফিনেটলি অর্থাৎ অবশ্যই, অবভিয়াসলি স্পষ্টতই, অ্যাবসলিউটলি একেবারে বা পুরোপুরিভাবে, এবং আনডাউটেডলি অর্থাৎ নিঃসন্দেহে। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন ভালো করে বুঝে নাও। ইয়েস আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছি। তো এই সেন্টেন্সে ইয়েস অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, কারণ দেখো এখানে হয়তো আমাকে প্রশ্ন করা হয়েছে আমি ব্রেকফাস্ট করেছি কিনা, আর তার উত্তরে আমি বলছি ইয়েস আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। তো এখানে ইয়েস এর সাহায্যে আমি উত্তর দিচ্ছি এবং স্বীকার করছি, তাই এখানে ইয়েস অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। নেক্সট এক্সাম্পল দেখো, ইউ উইল সার্টেনলি সাকসিড, অর্থাৎ তুমি অবশ্যই সফল হবে। তো এই সেন্টেন্সে সার্টেনলি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, কারণ এখানে দেখো সার্টেনলি তার সফল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করছে, তাই সার্টেনলি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। নেক্সট এক্সাম্পল দেখো, আই ডু নট হ্যাভ মানি, অর্থাৎ আমার টাকা নেই। তো এখানে নট অ্যাডভার্ব অফ নেগেশন, কারণ এখানে নট ইউজ করে আমার কাছে টাকা থাকার ব্যাপারকে অস্বীকার করছি, তাই এখানে নট অ্যাডভার্ব অফ নেগেশন। তো আশা করি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন বুঝতে পারলে। তো এবার চলো কিছু সেন্টেন্স থেকে অ্যাডভার্ব আইডেন্টিফাই করি। তো এটা করলে তোমার একটা টেস্ট হয়ে যাবে যে এতক্ষণ তুমি বিভিন্ন ধরনের যেসব অ্যাডভার্ব শিখলে সেটা কতটা শিখতে পেরেছো। তো প্রথম সেন্টেন্সটা দেখো, হি স্পোক লাউডলি, অর্থাৎ সে উচ্চস্বরে কথা বলছিল। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হবে লাউডলি, কারণ যদি প্রশ্ন করা হয় সে কেমনভাবে কথা বলছিল, তাহলে উত্তর পাচ্ছি লাউডলি। তো লাউডলি কোন টাইপের অ্যাডভার্ব? লাউডলি হবে অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ অ্যাডভার্ব অফ ম্যানার হাউ অর্থাৎ কেমনভাবে এই প্রশ্নের উত্তর দেয়। নেক্সট এক্সাম্পল দেখো, শি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, অর্থাৎ সে নিচে গেল। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হবে ডাউন স্টেয়ার্স, কারণ এখানে যদি প্রশ্ন করা হয় সে কোথায় গেল, তাহলে উত্তর পাচ্ছি ডাউন স্টেয়ার্স অর্থাৎ নিচের দিকে। তো ডাউন স্টেয়ার্স কোন টাইপের অ্যাডভার্ব হবে? অ্যাডভার্ব অফ প্লেস। এখানে ডাউন স্টেয়ার্স স্থান বোঝাচ্ছে বা হয়ার অর্থাৎ কোথায় এই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই ডাউন স্টেয়ার্স অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট এক্সাম্পল দেখো, দে উইল অ্যারাইভ টুমোরো, অর্থাৎ তারা আগামীকাল পৌঁছাবে। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হবে টুমোরো অর্থাৎ আগামীকাল, কারণ যদি প্রশ্ন করা হয় তারা কখন পৌঁছাবে, তাহলে উত্তর পাচ্ছি টুমোরো আগামীকাল। তো টুমোরো কোন টাইপের অ্যাডভার্ব হবে? টুমোরো হবে অ্যাডভার্ব অফ টাইম, কারণ টুমোরো টাইম নির্দেশ করছে, অর্থাৎ হোয়েন বা কখন এই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই টুমোরো হবে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট এক্সাম্পল দেখো, হি হ্যাজ অলমোস্ট ফিনিশড দ্য প্রজেক্ট, অর্থাৎ সে প্রজেক্টটা প্রায় শেষ করে ফেলেছে। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব অলমোস্ট, এবং অলমোস্ট কোন টাইপের অ্যাডভার্ব? অলমোস্ট হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ যদি এখানে প্রশ্ন করা হয় সে প্রজেক্টটা কতটা শেষ করেছে, তাহলে উত্তর পাচ্ছি অলমোস্ট অর্থাৎ প্রায়, তাই অলমোস্ট অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট এক্সাম্পল দেখো, উইল লিভ সুন,
অর্থাৎ আমরা শীঘ্রই রওনা দেব। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হবে সুন অর্থাৎ শীঘ্রই। কারণ যদি আমরা এখানে প্রশ্ন করি আমরা কখন রওনা দেব, তাহলে উত্তর পাচ্ছি সুন অর্থাৎ শীঘ্রই। এবং সুন কোন টাইপের অ্যাডভার্ব? সুন হলো অ্যাডভার্ব অফ টাইম, কারণ সুন হোয়েন অর্থাৎ কখন এই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই সুন অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট এক্সাম্পল দেখো, হি ওয়াজ ভেরি টায়ার্ড অর্থাৎ সে খুব ক্লান্ত ছিল। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হলো ভেরি। এবং ভেরি কোন টাইপের অ্যাডভার্ব? ভেরি হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, কারণ এখানে যদি প্রশ্ন করা হয় সে কতটা ক্লান্ত ছিল, তাহলে উত্তর পাচ্ছি ভেরি অর্থাৎ খুব, তাই ভেরি অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ারফর উই ডিসাইডেড টু স্টে হোম, তাই আমরা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হলো দেয়ারফর। এবং দেয়ারফর কোন টাইপের অ্যাডভার্ব? দেয়ারফর হলো অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। নেক্সট এক্সাম্পল দেখো, শি উইল সার্টেনলি পাস দ্য এক্সাম অর্থাৎ সে অবশ্যই পরীক্ষায় পাশ করবে। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হলো সার্টেনলি। এবং সার্টেনলি হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, কারণ এখানে সার্টেনলি তার পরীক্ষায় পাশ করার ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করছে, তাই সার্টেনলি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। নেক্সট এক্সাম্পল দেখো, আই সামটাইমস ওয়াচ টিভি ইন দ্য ইভিনিংস অর্থাৎ আমি কখনো কখনো সন্ধ্যাবেলায় টিভি দেখি। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হলো সামটাইমস অর্থাৎ কখনো কখনো। এবং সামটাইমস কোন টাইপের অ্যাডভার্ব? সামটাইমস হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কত ঘন ঘন এবং কতবার বোঝালে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ফার্স্ট থিং হি ডিড ওয়াজ অ্যাপোলোজাইজ অর্থাৎ সে প্রথম যে কাজটা করলো সেটা হলো ক্ষমা চাইলো। তো এই সেন্টেন্সে অ্যাডভার্ব হলো ফার্স্ট অর্থাৎ প্রথম। এবং ফার্স্ট কোন টাইপের অ্যাডভার্ব? ফার্স্ট হলো অ্যাডভার্ব অফ অর্ডার। আশা করি নিশ্চয়ই তোমার মনে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি এগুলো সব অ্যাডভার্ব অফ অর্ডার। তো আরও অনেক ধরনের অ্যাডভার্ব আছে এবং অ্যাডভার্ব সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেগুলো নেক্সট ভিডিওতে অর্থাৎ এই ভিডিওর পার্ট 2তে আলোচনা করব। এই ভিডিওতে সব আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তো অ্যাডভার্বের কমপ্লিট কনসেপ্ট বুঝতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এবং খুব তাড়াতাড়ি অ্যাডভার্বের নেক্সট ভিডিও আপলোড করব। তো আশা করি অ্যাডভার্ব কাকে বলে বুঝতে পেরেছো এবং সিম্পল অ্যাডভার্বের বিভিন্ন টাইপসগুলোর কনসেপ্ট বুঝতে পেরেছো এবং সহজেই চিনতে পারবে কোনটা কোন ধরনের অ্যাডভার্ব। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো এবং খুব সহজে ইংরেজি শিখতে ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করো। Thanks for watching. Stay healthy. Keep learning.